নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো আমি ভেজ মোমো। প্রথমেই দেখুন, একটি গ্রেটারে আমি গ্রেট করে নিয়েছি গাজর আর বাঁধাকপি, ঠিক আছে। তারপরে দেখুন নুন দিয়ে ভালো মতো জলটা বার করে নিয়েছি, নুন দিয়ে মেখে ভালো মতো দেখুন চিপে চিপে কিন্তু সবজির জলটা বার করেছি। আর এখানে দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটাও একটু গ্রেট করে রেখেছি, ঠিক আছে। এই দেখুন, এরপরে কিন্তু আরও একবার ভালো মতো আপনাদের দেখিয়ে দিচ্ছি কী করে জলটা বার করেছি। এই দেখুন, দেখতে পেলেন তো। আর মোমো খেতে কে কে ভালোবাসেন অবশ্যই বলবেন বন্ধুরা। আমি কিন্তু ভেজ মোমোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, এই যে পুরোটা কিন্তু ভালো মতো গ্রেট করা হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভালো মতো পুরো রেসিপিটা দেখবেন বন্ধুরা, একদমই স্কিপ করে চলে যাবেন না। এই দেখুন কতটা জল বেরিয়েছে গাজর আর বাঁধাকপি থেকে। চলুন প্রথমেই মোমোর পুরটা বানিয়ে ফেলি। প্রথমেই দেখুন কড়াই গরম করে নিয়েছি, এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজের গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ভালো মতো ভাজা ভাজা করে এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এই রসুন গ্রেট করাটি তার মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতো, ঠিক আছে। এই দেখুন এবারে কিন্তু এই বাঁধাকপি আর এই গাজরের পুরটা দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু মোমোর পুরটা বানিয়ে ফেলবো। কে কে মোমো খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যেতে ভুলবেন না, ঠিক আছে। আগামীকাল বন্ধুরা আলু পরোটা রেসিপি আপলোড করেছি রাত্রিবেলা, অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন। এই দেখুন, আর কার কার ভেজ মোমো আর চিকেন মোমো খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এই মোমোর পুরটা। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। একবার অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগে, ঠিক আছে। এই দেখুন পুরটা বানানো কমপ্লিট হয়ে গেছে। চলুন এবারে কিন্তু ময়দাটা মেখে নিই মোমো বানানোর জন্য। দেখুন আমি এখানে হনুমানের ময়দা নিয়ে নিয়েছি, হনুমানতার, ঠিক আছে, হনুমানতার ময়দা নিয়ে নিয়েছি। এরপর কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এরপর কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে ভালো মতো কিন্তু মোমোর ডোটা বানিয়ে ফেলবো, ঠিক আছে। এই দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারা কিন্তু একদমই তেল দিয়ে মাখবেন না বন্ধুরা, তেল দিয়ে কিন্তু মোমো হয় না। যখনই আমরা তেল দিয়ে মাখি তখন কিন্তু মোমো বানাতে যখন যাব তখনই কিন্তু মোমো যখন আমরা ভাজ করব পুর ভরে তখন কিন্তু ভাজটা খুলে যাবে। তার জন্য অবশ্যই মনে রাখবেন মোমো বানানোর সময় কিন্তু তেল দেবেন না, ঠিক আছে। এই দেখুন ভালো মতো কিন্তু মেখে নিচ্ছি ময়দাটা। এই যে দেখুন ময়দার ডোটা কিন্তু আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। আর একটু ভালো মতো মেখে নেব, তারপর কিন্তু মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর কিন্তু মোমোটা বানাবো। এই দেখুন কত নরম করে মেখেছি, আপনাদের দেখিয়ে দিলাম। এরপর ভালো মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। এখানে দেখুন 15-20 মিনিট পর কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি। আরও একবার কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম ভালো মতো। এবারে দেখুন ছোট ছোট করে কিন্তু মোমোর জন্য লেচি কেটে নেব, ঠিক আছে। এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এই দেখুন মোমোর জন্য কিন্তু ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এই দেখুন সবগুলো লেচি কাটা কমপ্লিট। এরপর একটু সামান্য ময়দা দিয়ে ভালো মতো কিন্তু এই মোমোর লেচিগুলো বেলে নেব। এই দেখুন একদম পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। 4-5টা বেলে করে তারপর আপনাদের দেখিয়ে দিই। তারপর কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে মোমোটা বানালাম, ঠিক আছে। এই দেখুন এই যে সবগুলো বেলে নিলাম। এবারে দেখুন চলুন মোমোটা কিভাবে বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। এই যে সবগুলো একই রকমভাবে বানাবো। এই যে প্রথমে পুরটা দিয়ে দিয়েছি। এরপর দেখুন বন্ধুরা কিভাবে একটা একটা করে মোমো তৈরি হয়ে যায়, কত সুন্দর করে ডিজাইন। আপনারা এরকম ডিজাইনও দিতে পারেন বা অন্যরকম ডিজাইনও করতে পারেন। আমার চ্যানেলে পোস্ট আছে মোমো, ঠিক আছে, মোমোর ভিডিও, ঠিক আছে, মোমোর ভিডিও পোস্ট আছে, অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। এই দেখুন আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দর করে। বন্ধুরা এই ডিজাইনটাই কিন্তু সহজ। এই দেখুন রেখে দিলাম বানিয়ে। চলুন সবগুলো বানিয়ে তারপর আপনাদের দেখাই। এই দেখুন মাঝখানে আমি আরও একটা ডিজাইনের বানিয়েছি। এই যে অবশ্যই আপনারা এরকমভাবেও বানাতে পারেন। এই যে আপনাদের দেখিয়ে দিয়ে একটা তুলে কত সুন্দর হয়েছে না দেখতে। চলুন এবার একটা ঝাঁঝরি নেব, ঝাঁঝরির মধ্যে কিন্তু এই মোমোগুলো সেদ্ধ করব, ঠিক আছে। এখানে একটু তেল নিয়ে নিয়েছি, সবগুলো মোমোর মধ্যে কিন্তু সাদা তেলটা ভরিয়ে ভরিয়ে এই ঝাঁঝরিটার মধ্যে দিয়ে দেব। এই দেখুন সবগুলো মোমো দিয়ে এরপর একটা সসপ্যানের মধ্যে জল গরম করে বসিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, জলটা ফুটিয়ে। এরপর দেখুন একটা থালা দিয়ে ঢেকে দিয়েছি। মিনিট 10 মতো কিন্তু লাগবে টাইম, ঠিক আছে। এই দেখুন এরপর ঢাকাটা খুলে নিয়েছি, কত সুন্দর হয়েছে না মোমোগুলো। চলুন মোমোগুলো নামিয়ে ফেলি। এই যে
এইভাবেই সবগুলো মোমো কিন্তু করে নেব, ঠিক আছে। কত সুন্দর হয়েছে না দেখতে। চলুন এবারে সসগুলো বানিয়ে ফেলি। প্রথমেই কয়েকটা টমেটো নিয়েছি ভালো মতো ধুয়ে, এরপর চাকু দিয়ে একটুখানি হালকা হালকা করে কেটে দিচ্ছি সবগুলোর গায়ের মধ্যে একটু দাবিয়ে দাবিয়ে, ঠিক আছে। এবারে দেখুন সেদ্ধ করে নেব টমেটো, এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, ছুলে রাখা রসুন, ঠিক আছে, আর সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন জল দিয়ে দিলাম। এরপর গ্যাসের মধ্যে বসিয়ে দেব, এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো মতো গ্যাসের মধ্যে বসিয়ে তারপর কিন্তু নুনটা দেব। এই দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এরপর কিন্তু এই টমেটো, কাঁচা লঙ্কা, রসুনটা সেদ্ধ হয়ে এলেই কিন্তু এই টমেটোর ছালটা ছুলে তারপর কিন্তু মিক্সির জারে পেস্ট করে নেব, ঠিক আছে। এই দেখুন এই যে এরপর দেখুন আস্তে আস্তে করে প্রথমে লঙ্কাগুলো তুলে নিচ্ছি, তারপর টমেটোর ছালটা ছাড়িয়ে এই মিক্সির জারে বেটে নেব। এই দেখুন দিয়ে দিয়েছি। আর বন্ধুরা মোমোটা খেতে এত সুস্বাদু হয়েছিল না বলার মতো নয়। এই দেখুন এখানে কিন্তু ছাল ছাড়ানো হয়ে গেছে টমেটোর। এরপর কাঁচি দিয়ে বা কেচি দিয়ে ভালো মতো কিন্তু একটু কুচিয়ে নিয়েছি। এরপর দেখুন পেস্ট করে নিয়েছি। এই আপনাদের ঢাকাটা খুলে দেখালাম, এই দেখুন কত সুন্দর হয়েছে না পেস্টটা। এই দেখুন এবারে করব ধনেপাতার চাটনি। প্রথমেই কাঁচা লঙ্কা কয়েকটা ভেঙে দিয়ে দিয়েছি, এবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা, ঠিক আছে। এই দেখুন ধনেপাতা দিয়ে দিলাম, এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর দেব পরিমাণ মতো নুন, এই যে দিয়ে দিলাম। আর এবারে দেব পরিমাণ মতো কয়েক কোয়া রসুন। এরপর দেখুন আপনাদের দেখিয়ে দিয়েছি ঠিক করে। এবারে পরিমাণ মতো জল দিয়ে ভালো মতো ঢাকা দিয়ে তারপর কিন্তু মিক্সির জারে করে বেটে নেব, ঠিক আছে। এই যে বাটা কমপ্লিট আপনাদের দেখিয়ে দিলাম। চলুন এবারে মোমোটা সার্ভ করে আপনাদের দেখাই। এই দেখুন প্রথমেই আপনাদের দেখাচ্ছি টমেটো সস দিয়ে, কত সুন্দর হয়েছে না দেখতে। এবারে আপনাদের দেখাচ্ছি আমি এই যে ধনেপাতার চাটনি দিয়ে। এই একটা ভেঙে দেখাই আপনাদের, নাহলে বলবেন ভেঙে দেখাইনি, ঠিক আছে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এই যে মোমোটা আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম। এই দেখুন একদম পুরে ঠাসা জুসি মোমো তৈরি। এই দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে। চলুন মোমোটা তাহলে খেয়ে নিই। আর এখানে দেখুন আরও কয়েকটা মোমো আপনাদের সাথে শেয়ার করেছি, এই যে তার সঙ্গে এই টমেটো সসটাও আপনাদের দেখিয়ে দিয়েছি, মিক্সির জারের মধ্যেই ছিল, ঠিক আছে। আর এখানে দেখুন আপনাদের ধনেপাতা চাটনিটাও দেখে দিয়েছি। বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।